আচ্ছা, অহেতুক কোনো ভয় যখন মানুষের মনে কাজ করতে থাকে, তখন কি মানুষ পশুর মতন হিংস্র হয়ে উঠতে পারে? কি বুঝলেন না তো? তাহলে আসুন আজ আমরা একসঙ্গে শুনে নিই সুলেখিকা শ্রী কর্মকারের কলমে আইলুরোফোবিয়া গল্প অবলম্বনে ভয়। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন, নারী চরিত্রে আজ আমার সঙ্গে থাকছে সুপমা এবং দেবিকা। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট করব না, সরাসরি চলে যাওয়া যাক আজকের গল্পে। শুরু হচ্ছে আইলুরোফোবিয়া গল্প অবলম্বনে ভয়। পার্কের একটি চাপা গাছের নিচের বেঞ্চে বসে আছে একটি মেয়ে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অপেক্ষা করছে কারোর জন্য। পার্কে এই গরমেও লোক যে আছে এইটা দেখে মেয়েটি যেন বড়ই অবাক হয়েছে। এই দুপুরবেলা করে কোনো বাচ্চা কাচ্চা নেই সেখানে। প্রতিটি গাছের ছায়ায় যুগল বসে আছে। শুধুমাত্র এদের মধ্যে মেয়েটি একা। সবাই তাকে দেখছে আর ভাবছে সে একা এখানে কি করছে। একমাত্র সেই যেন সবার মাঝে বড্ড বেমানান। তাকে দেখে খানিকটা অধৈর্য বলেও মনে হলো সকলের। মেয়েটি আরো কিছুক্ষণ সেইভাবেই বসে থাকে, তারপর নিজের হ্যান্ড ব্যাগ থেকে মোবাইলটা বের করে কল করে। তারপর খুব শান্ত আর ধীর গলায় বলে, হ্যাঁ আমি, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসছো না দেখে কল করলাম। কোথায় তুমি? ফোনের ওপাশ থেকে একটি ছেলের গলা ভেসে আসে, এই তো যাচ্ছি। কতক্ষণ হয়ে গেল বসে আছি এই গরমের মধ্যে? ফোনের ওই প্রান্তের মানুষটি এই মেয়েটির ভালোবাসা। ওর নাম অমি। অমি এবার বেশ ঝাঁঝের সাথেই বলল, তো চলে যাও না, আমি তো এই রোদেই মাল ডেলিভারি করছি। আচ্ছা সুমি, বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এবার সুমির মুখে একটু করুণ ভাব দেখা দেয়। সে আবারও নরম গলায় বলে, রাগ করছো কেন? আমি তো কথা বলবো বলেই তোমায় ডেকেছি, দেরি হচ্ছে তাই। জানি তো সেই একই কথা বলবে। আরে রাখো তো, আসছি, আমি আসছি। অমি কলটা কেটে দেয়। এবার সুমির চোখে জল চলে আসে। কিন্তু এভাবে সবার সামনে কাঁদার কি কোনো উপায় আছে? এসব দেখলে বরং সবাই হাসবে। নিজের মনে মনেই সুমি বলে ওঠে, আমি তো সত্যি করেই তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে আমার কাছে পেতে চাই। এই যে তুমি প্রায় রেগেই থাকো, আমার যে কতটা ভয় করে সেটা কি তুমি বোঝো না? এইসব ৭-৫ ভাবতে ভাবতে একসময় হঠাৎ ওর ভাবনাটা শেষ হওয়ার আগেই অমি ওর পাশে এসে বসে। তারপর সুমির হাতটা নিজের হাতে নিয়ে বলে, রাগ করো না, আসলে সারাদিন খাটনি যায় তো, তাই নিজের মেজাজটা সামলে রাখতে পারি না। তোমাকে দেখলেই। তাহলে বিয়ে করে নিলেই তো পারো। সে নিজের চোখের জল লুকোতে মাথা নিচু করেছিল। এবার অমি ওর মুখ তুলে বলল, বিয়ে তো করতেই চাই, কিন্তু ওই যে আমার চাকরিটা, সব তো হয়েই গেছে, শুধু হাতে জয়েনিং লেটারটা পেলেই ব্যাস, আর চিন্তা নেই। ওরা তো বলছেই আর 1 মাস। ঠিক আছে, কিন্তু একটা কথা বলবে আমায়? তুমি বারে বারে আমাকে কেন বলো আমি তোমাকে ভালোবাসি কিনা? ভালো না বাসলে কি আর তোমার পাশে থাকতাম? এবার অমি সুমির কাঁধ জড়িয়ে ধরে বলে, রাগ করো না, আসলে কি বলো তো, এখন যে কোম্পানিতে আছি সেখানে মাসের যে টার্গেটটা আছে ওটা বিগত কয়েক মাসের থেকে অনেক বেশি। আমি পূরণ করতে পারছি না, তাই রোজ অনেক দূর যেতে হয় আমাকে। আর বাড়িতে একটা ঝামেলা। কথাটা বলতে গিয়ে চুপ করে যায় সে। আবার সুমিকে নিজের বুকের কাছে টেনে নিয়ে সে বলে, তুমি তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। জানোই তো বাবা কেমন, বারে বারে কল করে বলে এবার দিদির বিয়ে দেবে, সব আত্মীয় স্বজন আসবে,
তখন আমার কথা জিজ্ঞেস করলে নাকি লজ্জায় কিছু বলতে পারবে না, সবাই চাকরি করে, সেখানে আমি নাকি একা। সুমি ওর কষ্টটা বোঝে বলেই কথা ঘোরানোর জন্য বলল, হয়েছে, থাক, আমাকে আর রাগ ভাঙাতে হবে না। আমি তো সব জানি। তবে তোমার মুড ভালো করার জন্য আমি একটা নতুন ভালো খবর সাথে নিয়ে এসেছি। এখন সুমির মন অনেকটা স্বাভাবিক হয়েছে। সেই আগের মতন বিষণ্ণতা এখন আর ওর মনে নেই। হাসি হাসি মুখে সে বলল, আমি মাকে তোমার কথা বলেছি। মা তোমার সাথে কথা বলবে বলে তোমাকে ডেকেছে। সত্যি? তাহলে আমি জামাই হয়ে গেলাম? না জি, এত তাড়াতাড়ি? কাল আগে কথা বলো, তারপর। তুমিও তো দিদিকে এখনো বলনি, আর তোমার বাবাকে বলা তো দূরেই থাক। আমি সুমিকে আরো কাছে টেনে নিয়ে বলল, তোমায় তো আমার দিদির পছন্দ হবেই, আমার কথা না হবে না। আমি যা বলবো দিদিও তাই বলবে, কারণ বাবা আমাকে না বুঝলেও দিদি ঠিক বোঝে। তোমার কথা জানে অল্প অল্প, তবে চেনে না। সেও অপেক্ষা করছে জয়নিং লেটারের জন্য। তখন একবারে দুটো ভালো খবর সবাইকে জানাবো। বুঝতে পারছি। আমার বাবা বেঁচে থাকলে হয়তো বাধা দিতেন, কিন্তু তোমার ব্যাপারে সব জানলে কি আর না করতেন? তুমি পড়াশোনায় এত ভালো, আর চাকরির জন্য এভাবে দিনরাত। সে যাই হোক, তবে মা তোমাকে পছন্দ করে। কবে থেকেই তো পরিচয় তোমার আমার সাথে। তবে তোমার সম্পর্কে কিছু কিছু কথা তো আগেই বলেছি মাকে। বাপ রে, মিথ্যে বলে আমাকে নিয়ে বলির সামনে একা ছেড়ে দেবে না তো? বন্ধু হয়ে তোমার বাড়ি যাওয়া এক ব্যাপার, আর এখন একটা দায়িত্ব নিজের হাতে নিতে চলেছি। ভয় লাগছে যে। আমার মা খুব ভালো, তোমাকে খেয়ে ফেলবে না, বুঝলে? শুধু কখনো তোমাকে দেখেনি তাই। ঠিক আছে, যাব আমি যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে বিয়েটা করেই নেব, তাহলে আর আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে না। হ্যাঁ, তুমি ঘর জামাই থাকবে? ফ্রি বাড়ি পাচ্ছি, কেন থাকবো না বলো? কি, তোমার বাড়িতে না জানিয়ে সবকিছু করবে? তোমার বাবা তেড়ে আসুক আর কি। ছেলে চুরির দায় আমি ফাঁসবো নাকি? এই কথায় অমি হো হো করে হেসে ওঠে। সুমি অবাক হয়ে দেখে ওর মনটা ভালো হয়ে গেছে, কারণ মোবাইলে কথা বলার সময় ওদের প্রায় কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু সামনাসামনির ব্যাপারটা পুরোপুরি আলাদা। অমির এই বিহেভটাই ও বুঝতে পারে না। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওরা। অমি আর সুমির পরিচয় কলেজ থেকে। তখনকার বন্ধুত্বটা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। অমি একটা কোম্পানিতে কাজ করে, মাঝে মধ্যেই সেখানে ডেলিভারির কাজ আর এক্সট্রা ইনকামের জন্য ওকে ওখানে থাকতে হয়। অমির মা বাবা দিদি আছে, তারা অন্য জায়গায় থাকেন। অমি কলেজ পড়তে এসে চাকরির জন্য এখানেই থেকে যায়। একটা বাড়িতে অন্য এক বন্ধুর সাথে ভাড়া নিয়ে থাকে সে। মাঝে মধ্যে বাড়ি গিয়ে দেখা করে আসে। এদিকে সুমির বাড়িতে সে আর তার মা থাকে। এখন মেয়ের বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হতে চান তিনি, তাই অমিকে বিশেষ করে তলব করেছেন সুমির মা। মাঝে মধ্যেই দুজনে দেখা করে বাইরে। অমি ব্যস্ত থাকায় দেখা কম হলেও কথাটাই বেশি হয়। এরই মাঝে দুজনের সম্পর্কে নানান মোড় ঘুরলেও একসাথে আছে ওরা এইভাবেই। তাই সুমি চায় না অমি ওকে ছেড়ে যাক, আর অমিও ঠিক তাই। নিজেদের মধ্যে এমনভাবে দেখা করে রাগ আর অভিমানগুলোকে ওরা ভুলিয়ে নেয়। কিন্তু সবথেকে চিন্তার বিষয় হলো, ইদানিং যত দিন যাচ্ছে অমি যেন কেমন হয়ে যাচ্ছে। সম্পর্কে আবদ্ধ হওয়ার এই মাস কয়েক আগে থেকে সুমি খেয়াল করেছে অমি কথায় কথায় রেগে যায়, কিন্তু সামনে যখন থাকে তখন সে দিব্যি স্বাভাবিক। সুমি নিজেও মনে মনে ভয় পেয়েছে অমিকে হারিয়ে ফেলার, তাই কিছুটা জোর করেই মাকে বলে কথা বলার জন্য অমিকে ডাকা। অমি বাড়ি ফিরে এসেছিল সন্ধেবেলা। রাতের খাবার দাবার শেষ করে ওর ভাড়া বাড়ির ছাদে এসে ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে আসলো।
ওর বন্ধু জয় এখনো ফিরে আসেনি। আকাশে মেঘ করেছে বেশ, চারিদিকটা কেমন যেন অন্ধকার করে আছে। ছাদে এখন আলো জ্বলছে না, কারণ মালিকের বাড়ি পাশেই। অযথা রাতে হাওয়া খেতে এসে আলো জ্বালালে মালিক চেঁচামেচি করবে। ছাদে ঘুরতে ঘুরতে অন্ধকারের মধ্যে একটা বিশেষ জিনিসের প্রতি আকর্ষিত হয় অমি। অমি দেখে একটা বেড়াল বাড়িটার থেকে একটু দূরে ওই রাস্তার উপর একভাবে দাঁড়িয়ে আছে। সেই বেড়ালের দৃষ্টি তখন সোজা অমির দিকে। ব্যাপারটা দেখতে দেখতে অমি সুমিকে কল করে। ফোনের উপাস থেকে সুমি বলল, বলো, খাওয়া হলো? অমি আনমনে উত্তর দেয়, হয়েছে। কি করছো? এই তো বাইরে হাঁটছি। অমি বলে চুপ করে যায়। ওর দৃষ্টি তখন রাস্তার দিকে নিবদ্ধ। সুমি কথাগুলো বলতে বলতে হাঁটছিল রাস্তা দিয়ে। ওপাশ থেকে আবার সুমির কণ্ঠস্বর ভেসে আসে। সুমি বলে, ওই বৌদি এসেছিল, কাল একটু ওর সাথে বাজার করতে যাব নাকি সেই কথাই জানতে। তো গল্প করতে করতে এতটা সময় হয়ে যাবে বুঝতে পারিনি। চলে গেছে বাড়ি, আমিও বাড়ি ঢুকলাম। ওদিকে সুমি যেন একাই কথা বলছে। অমির কোনো সাড়া নেই। সে সাড়া না পেয়ে বারবার অমিকে ডাকতে থাকে। অমি, এই অমি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? ওই পাশ থেকে সুমির একঘেয়ে ওর নাম ধরে ডাকা শুনে মোবাইলটা কান থেকে সরিয়ে অমি রেগে গিয়ে বলল, বারবার ডাকছো কেন? দেখছো তো উত্তর দিচ্ছি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সুমির উত্তরের কোনো অপেক্ষা না করে কলটা কেটে দেয় অমি। তীক্ষ্ণ দৃষ্টিতে এখন সে তাকিয়ে আছে সেই ডাস্টবিনের দিকে। সেখানে এখন একটা বেড়াল নেই। বেড়ালের দল আর কুকুরের দল একসঙ্গে কিছু একটা করছে। দুটো দলই এখন ড্রেনে নেমে গেছে। ঠিক কি হচ্ছে সেটা বুঝতে পারছে না বলেই ছাদ থেকে উকি দিয়ে একবার দেখার চেষ্টা করে অমি। কিন্তু অন্ধকার হওয়ায় স্পষ্টভাবে কিছুই নজরে পড়ে না তার। ওদিকে একা একা হাঁটতে হাঁটতে সুমি ভাবে, এখন আবার কল করলে আমার উপর খুব ক্ষেপে যাবে। এই এক জ্বালা, কখন যে কি হয় সব রাগ এসে পড়ে আমার ওপরে। এর আগেও এমন করেছে। নেটওয়ার্কের সমস্যা থাকায় কথা শোনা যাচ্ছিল না, আর তাতেই অমি রেগে বোম। দোষ যেন আমারই। নিজের মনেই কথাগুলো বলতে বলতে বাড়ি ফিরে আসে সে। এরপর আর ফোন করা হয়নি অমিকে। রাতে তার কিছুতেই ঘুম আসছে না। অনেকক্ষণ হলো কোনো কল কিংবা একটি এসএমএসও করেনি অমি। অবশ্য সুমি নিজেও করেনি, তবে সেটা ভয়ে। সুমি মোবাইলটা হাতে নিয়ে দেখল এখন রাত প্রায় 1টা বাজে। কল করবে কিনা বুঝতে না পেরে শেষে ফোনটা করেই ফেলল। তবে ওপাশ থেকে ফোনটা ধরল অন্য কেউ। সে বলল, হ্যালো। হ্যালো, জয় নাকি? অমি নেই? অমি তো ব্যথায় কাবু। কি হয়েছে? তুমি জানো না, অমি ছাদ থেকে পড়ে গেছে। হে, ও কোথায়? কি করে হলো? পাশ থেকে অমির গলার আওয়াজ ভেসে আসে। সে বলছে, আরে কি সব যাতা বলছিস? দে দে দে, আমায় ফোনটা দে, আমায় দে ফোনটা দে। আরে না না, দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, দে বলছি, ফোনটা দে আমার কাছে দে। হ্যালো। না না, কিছু হয়নি। তখন আমি কান চাপা দিয়ে মোবাইলে কথা বলছিলাম আর হাঁটছিলাম, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই। জয় ছিল না তখন। আমি কোনো মতে নিচে নেমে আসি। এরপর ও আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, অসুবিধা নেই। কতটা লেগেছে? মচকে গেছে নাকি? কি যে করো না সত্যি। ভাগ্যিস জয় ছিল, না হলে তো আমি জানতেও পারতাম না।
বেশি কিছু হয়নি বলেই আর বলিনি। আর কল করলাম না তাই বলে রাগ করো না। হ্যাঁ, তোদের এই প্রেম আলাপের মধ্যে আমি নেই ভাই। আমি বাইরে যাচ্ছি, কথা শেষ হলে আমাকে মিস কল দিস, ঠিক আছে? না না থাক, ওকে থাকতে বলো, আমি রাখছি, তুমি রেস্ট করো। তাহলে কাল কি করবে বলো? ঠিক আছে, আমি জানিয়ে দেবো তোমায়। ফোনটা কেটে নিশ্চিন্ত মুখেই চোখ বন্ধ করে সুমি, কিন্তু ঘুম আসছে না তার। পরদিন অনেক বেলা করে ঘুম ভেঙেছে সুমি। অমি SMS করে জানিয়ে দিয়েছিল সে বিকেলে আসছে। অনেক কাজ, তাই আর আজ ওর সাথে কথা হয়নি। বিকেলে অমি আসবে বলে সুমি বাইরেই অপেক্ষা করছিল। অমিকে আসতে দেখে সুমি খুশিতে নেচে উঠল। তারপর অমির হাত ধরে ওকে ভেতরে নিয়ে আসে। অমি সুমির মাকে যথাযথ প্রণাম করে ভদ্র ছেলের মতন বসে। সবার সাথে বেশ ভালোই আলাপ চলছিল। হঠাৎ একটা বেড়াল ভেতরে ঢুকতেই খাটের তলা থেকে আরেকটি বেড়াল রাগে চিৎকার করে ওঠে। অমি লাফ দিয়ে খাটের একদিকে এগিয়ে যায়। সেখানে যে আরো দুটো বেড়াল আছে সেটা খেয়াল করেনি অমি। সুমি তাড়াতাড়ি এসে বেড়াল দুটোকে বাইরে বের করে দেয়। সুমির মা অমিকে দেখে বলে, তুমি বেড়াল ভয় পাও? অমি কেমন যেন থতমত খেয়ে যায়। না তো, না না, ওদের তো আমার খুব খুব ভালো লাগে। তাই নাকি? আমাদের বাড়িতে তো অনেক বেড়াল আসে, সব সুমি। হঠাৎ কথাটা বলতে গিয়ে থেমে যান তিনি। তারপর দেখলেন অমি বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে। অমিকে কিছু বলতে না দেখে সুমি নিজেই ওকে ডাকে। কি হলো বাইরে? না না, এমন কিছু না, এমন কিছু না, বসো। অমি নিজেকে সামলে নেয়। সুমি তখন শুধু সুযোগ খুঁজছে কখন ওকে একটু একা পাবে, তাহলে কালকের কথাটা জিজ্ঞেস করবে। এমন সময় সুমির মা বলল, ঠিক আছে বসো, আমি আসছি। তিনি চলে যেতেই সুমি পাশে এসে বসে। তারপর বলে, কি হয়েছে বলো তো? এমন অন্যমনস্ক কেন? আর কাল কোথায় চোট পেয়েছো? ব্যথা কমেছে? আমি আমি একদম ঠিক আছি, কোথাও ব্যথা নেই। একটু হাঁটুতে লেগেছিল, এখন তো তাও নেই। না হলে আসি কিভাবে বলো? তখনকার মতন সুমি চুপ করে গেলেও ওর ভ্রু ভাঁজ হয়েই থাকে। আরও কিছু কথা বলে মিষ্টি চা খেয়ে অমি চলে যায়। কিন্তু সুমি চেয়েছিল ওর সাথে একা আর একটু কথা বলতে। অমির তাড়াহুড়োয় সেটা আর সম্ভব হয়নি। কাজ আছে বলে সে বেরিয়ে চলে যায়। দুদিন অমির সাথে ভালোভাবে কথা হয়নি, দেখাও হয়নি। চিন্তায় চিন্তায় সে ভেতরে ভেতরে গুমড়ে মরছে। হঠাৎ বিকেলে অমি এসে হাজির হল। সে আগে কিছুই জানায়নি। অমিকে দেখে সুমি খুশি হলেও বেশ অবাক হয়েছে, কারণ অমিকে আজ যেন একটু অন্য রকম লাগছে। তোমার কি হয়েছে বলো তো? রাতে ঘুম হয় না নাকি? সেটা বলতেই তো এসেছি। এই দুদিন তো ঠিক মতন কথাও হয়নি। আর আমার সত্যি ঘুম হয়নি, কারণ চাকরির অফিস থেকে কল করেছিল আমার বায়োডাটা অরিজিনাল কপিগুলো নিয়ে তাদের সাথে যেন দেখা করি। তাই কাল বাড়ি গেছিলাম, আজ সকালে ফিরেই অফিসে দেখা করে আসি। এই দেখো, জয়েনিং লেটার দিয়ে দিয়েছে, পরের সপ্তাহ থেকে আমায় যেতে বলেছে। খুশিতে সুমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। সুমি বলল, আমি খুব খুশি, দাঁড়াও দাঁড়াও, মিষ্টি মুখ করো। বলে সে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর একটা প্লেট সাজিয়ে নিয়ে এসে সুমি দেখে অমির সামনে একটি বেড়াল বসে আছে। আর অমি
কেমন যেন পা দিয়ে বিড়ালটিকে সরিয়ে দিচ্ছে আর মুখে বীর বীর করে কিছু একটা বলছে। আমার ভালো লাগে না, কিন্তু এগুলো ভালো লাগে না, সরে যা বলছি। সুমি কাছে এসে প্লেটটা সেন্টার টেবিলে রেখে অমির মুখের দিকে তাকাতেই দেখে সে যেন কেমন হয়ে গেছে। সুমি বলল, কি হলো, কামড়েছে নাকি? ওর কিন্তু স্বভাব আছে, পায়ে মাথা ঘষতে গিয়ে আবার কামড়ে দেয়। না 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 না, কিছু করেনি, আমি ঠিক আছি। সুমি বেড়ালটাকে বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে সামনে এসে বসে। তারপর বলে, নাও তুমি শুরু করো, আমি চা বসিয়েছি। মাকে কল করে ডাকলাম, এক্ষুনি চলে আসবে। তুমি চা করো, আমি একটু বাথরুম থেকে আসছি। বাথরুমটা ঘরের বাইরে থাকায় অমি বাইরে চলে যায়। সুমি চা বানিয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে দেরি হচ্ছে দেখে বাইরে বেরোতে যাবে এমন সময় অমি ভেতরে ঢোকে, সঙ্গে সুমির মা। সুমি একটু কাছে এগিয়ে গিয়ে অমিকে দেখে বলল, এ কি, তোমার গায়ে বিড়ালের লোম লেগে আছে কেন? এসো ঝেড়ে দি। কই, না না, থাক থাক থাক। এরপর সবকিছু স্বাভাবিক। তিনজনেই খোশ মেজাজে বসে গল্প করতে থাকে। সুমির বাড়ি থেকে বের হতে প্রায় সন্ধে হয়ে যায় অমির। পরদিন সকালে মায়ের ডাকে সুমির ঘুমটা ভাঙল। এই এই দেখবি চল, বড় বেড়ালটার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় পড়ে আছে। সুমি লাফ দিয়ে উঠে বাইরে গিয়ে দেখে বেড়ালটি রাস্তার ধারে ঝোপের পাশে পড়ে আছে। তার মাথাটা একদম থেঁতলে গেছে। দৃশ্যটা আর দেখতে পারে না সে। কান্নায় ভেঙে পড়ে সুমি। তারপর ঘরে এসেই অমিকে একটা ফোন করে। অমি ঘুম জড়ানো গলায় বলে, কি ব্যাপার এত সকালে? সুমি কাঁদো কাঁদো গলায় বলল, বড় বিড়ালটি মারা গেছে, যেটা কালকে তোমার পায়ের কাছে বসেছিল। এই জন্যই তো বলি ওসব পোষার কি দরকার। আমার খুব খারাপ লাগছে, খুব ভালোবাসতাম আমি ওকে। মরেছে, ভালো হয়েছে। কি বলছো তুমি? আমার এত কষ্ট লাগছে, আর তুমি সকাল সকাল ফালতু কথা বলে আমার ঘুমটা ভাঙলে। রাগো তো, কানের সামনে বক বক করছো কেন এত? এক কথায় দু কথায় দুজনের মধ্যেই ঝগড়া লেগে যায়। এই ব্যাপারটাই ওকে বেশি করে ভাবায়। কাল যে বলল বেড়াল পছন্দ করে, আজ সে এমন ব্যবহার করছে কেন? একেতেই মনে কষ্ট, আবার অমির সাথে ঝগড়া হওয়ার কারণে সারা দিন আর ঘর থেকে বের হয়নি সে। অমিকে একটা ফোনও করেনি। অমিও আর একটি বারের জন্য সুমিকে ফোন করেনি। এমনভাবেই কেটে গেছে আরো 2 দিন। 2 দিন পর হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে কল আসে সুমির ফোনে। সুমি ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কাকে চাই? হ্যালো, তুমি সুমি বলছো? হ্যাঁ, আপনি কে? আমি অমির দিদি, অনু। অনুদি, আমার নম্বর কোথায় পেলে? তোমার আর অমির সাথে কথা হয় না? না, 2 দিন হয়নি। একটু দেখা করতে পারবে? খুব দরকার। হ্যাঁ, কোথায় আসবো বলো? অমির ভাড়া বাড়িতে। আমি ঠিকানা জানি, তবে চিনি না। তুমি আসোনি কোনোদিনও? ও আচ্ছা আচ্ছা, তুমি বড় রাস্তা অব্দি আসো, আমি না হয় সেখানে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, এক্ষুনি আসছি। সুমি ওর মাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে যায়। অমির বাড়ির কাছাকাছি এসে দিদিকে ফোন করে সে। তারপর ওর দিদি এসে সুমিকে বাড়িতে নিয়ে যায়। তারপর বাড়ির ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধে সুমির বমি চলে আসে। অনু বলে, আজ সকালেই আমি আসি। আসলে 2 দিন আগে ও আমাকে কল করেছিল, ওর নাকি চাকরিটা জয়েনিং লেটার দেবে,
তাই নাকি অরিজিনাল ডকুমেন্টস চাই। বাড়ি আসবে বলেছিল, তবে আর আসেনি। সেই থেকে আমার সাথে আর ভাইয়ের কোনো কথাই হয়নি। আমি ভেবেছি ও হয়তো ব্যস্ত, কাজ হয়তো হয়ে গেছে। কিন্তু সকালে ওর কলিগ জয়ের কল আসতেই শুনি আমি 2 দিন কোম্পানিতেই যাইনি। ওকে আবার কলেও পাওয়া যাচ্ছে না। জয় বলল সে বাড়ি গেছে। আমি নাকি ওকে বলেছে যে সে বাড়ি যাচ্ছে, তাই একা থাকবে ভেবে নিজেও বাড়ি ফিরে যায়। সেদিন থেকে ওরও আর যোগাযোগ হয়নি। তখন ওর কাছ থেকে আমি তোমার নাম্বারটা নিয়ে আমি কল করি। চারিদিকে তাকিয়ে দেখে সুমি ভয় পেয়ে যায়। লাল তরল সারা বাড়ির মেঝেতে লেপ্টে আছে, আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেড়ালের শরীর। সুমি আর থাকতে না পেরে দৌড়ে বাইরে গিয়ে বমি করে ফেলে। অনু ওকে জল দিয়ে শান্ত করে বলে, দেখো, আমি না জানতাম না তোমাদের সম্পর্কের কথা। জয়ের কাছে জানতে পারি। সে আমাকে বলল যে তোমরা নাকি বিয়ের কথাও ভাবছো। কিন্তু দিদি, এইসব কি? বলছি সব। আসলে অমির আইলুর ফোবিয়া আছে। বিড়ালে ভয় ওর। ও যখন ছোট ছিল তখন আমাদের মা মারা যান। আগে আগে অমিও বিড়াল ভালোবাসতো, কিন্তু একটা ঘটনায় ওর জীবন একদম পাল্টে যায়। ওর একটা পোষ্য বিড়াল ছিল, জানো। মা যখন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তখন ভাইকে বিশেষ নিজের কাছে যেতে দিতেন না। কিন্তু ভাইয়ের বিড়ালটা মায়ের বিছানায় উঠে বসে থাকতো। মা যখন মারা যান তখন সেই বিড়ালটা মায়ের পাশেই শুয়েছিল। আর যখন অমি বুঝতে পারে যে মা আর নেই, তখন ও রেগে গিয়ে বিড়ালটার মাথা থেঁতলে ওকে মেরে ফেলে। এরপর ওকে ডাক্তার দেখানো হলে ডাক্তার বললেন যে ওর মনে হয় ওই বিড়ালটাই মায়ের মৃত্যুর কারণ। ভিতরে ভিতরে ও আরো হিংস্র হয়ে ওঠে। এরপর ওর চিকিৎসা চলে। ওর অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠল। ও যখনই বিড়াল দেখতো তখনই ওকে মারার জন্য, কিন্তু ও তারপরে সুস্থ হয়ে যায়। হঠাৎ আবার কেন যে সে আগের মতো করছে কে জানে। কিন্তু কিন্তু অমি আমায় বলল যে বেড়াল ভালোবাসে। তবে কি এইসব ঘটনা যাতে আমি না জানতে পারি তার জন্যই ও তোমার সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি? কি কোনোদিনও তোমাকে ও আমার কথা বলেনি? কিন্তু এখন কিভাবে জানবো ঠিক কি হয়েছিল? বুঝেছি, সেদিন যখন অমি আমাদের বাড়িতে যায়, আমার বাড়ির বেড়ালটি অন্য আর একটি বেড়ালকে রাগ দেখায়। ঠিক কিছুদিন পরেই অমির পায়ের কাছে বেড়ালটি বসেছিল, আর সেই বেড়ালটিকে বাড়ির পাশে মাথা থেতলানো অবস্থায় পড়ে থাকতে দেখি। সেদিন ওর শার্টে লোম দেখেছিলাম। তার মানে জয় হয়তো কিছু জানে। দাঁড়াও, আমি ওকে কল করে শুনছি। অনু ফোন করলে উপাস থেকে জয় বলে, কই পেলে অমিকে? না। আচ্ছা, এই কিছুদিনের মধ্যে কি অমিকে কোনো বিড়ালে আছড়ে ছিল? জয় একটু ভেবে নিয়ে বলল, না তো, তবে বেশ কিছুদিন আগে আমাকে বলেছিল ওই মাল ডেলিভারি করতে গিয়ে অন্ধকার গলিতে একটা কালো বিড়ালকে দেখতে পায়নি, সেটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর পেটের দিকে চোট পেয়েছিল। আমি তো ওকে ওষুধ এনে দিয়েছিলাম। আবার সেদিন রাস্তায় একটা বিড়াল আর কুকুরের হাত থেকে বাঁচতে ছাদে উঠেছিল, তখন ওকে নাকি পায়ে আঁচড় দিয়েছে। এসব অবশ্য সুমিকে বলতে না করেছিল। কিন্তু কি হয়েছে দিদি? ও কিছু না, পরে সব জানাচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয় অনু।
তারপর সুমিকে বলে, যেদিন ছাদে ছিল তখন ওকে বিড়ালে আঁচড়ে দেয়, আর এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিছুই জানি না, এখন কি করব? ওকে ওকে কোথায় খুঁজবো? আরেকবার ওকে কল করে দেখি। বেশ কয়েকবার রিং হওয়ার পর অমি ফোনটা রিসিভ করলো। সুমি বলল, অমি, সরি, তুমি রাগ করনি তো? ভুল হয়ে গেছে, আজ দেখা করবে? অমি হেসে বলল, জানোই তো আমি তোমার ওপর রাগ করে থাকতে পারি না। এখন তুমি কোথায়? আমি যাব, তোমায় আসতে হবে না, বলো। অনেক ভেবে দেখলাম, বুঝলে, তোমার বা আমার কারোর দোষ নয়, যার জন্য আমাদের মধ্যে ঝগড়া। আজ আজ তাকেই মিটিয়ে দেব। কথাটা বলেই অদ্ভুতভাবে হাসতে থাকে অমি। আর ঠিক সেই সময় একটা বেড়ালের আওয়াজ পায় সুমি। সুমি বলল, কোথায় বলো তুমি? কিছু না, বাই। বলেই ফোনটা কেটে দেয় অমি। সুমি বুঝতে পারে অমি এখন কোথায় আছে। সুমি উঠে দাঁড়িয়ে দিদির হাত ধরে বলে, তাড়াতাড়ি চলো, আমি জানি ও কোথায় আছে এখন। দুজনে আর দেরি না করে চলে আসে সেইখানটায় যেখানে অমি আছে। আর সেটা হলো সুমির বাড়ি। কারণ কথা বলতে গিয়ে ফোনের ভেতর থেকে বেড়ালের শব্দ পেয়েছিল সুমি, সাথে বেড়ালের গলার ঘণ্টার আওয়াজ। সুমি জানে তাদের পাশের বাড়ির সেই বেড়ালটির গলায় ঘণ্টা বাঁধা আছে। ওরা দুজনেই এসে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে অমিকে। অবশেষে সুমি দেখতে পায় ওদের বাড়ির পেছনে একটি ঝোপঝাড়ে ঢাকা ফাঁকা জায়গায় অমি বসে আছে। সুমি চুপচাপ অমির পিছনে এসে পিছন থেকে ওকে জাপটে ধরে আর অনুকে ডাকতে থাকে, দিদি, দিদি তাড়াতাড়ি এসো, আমি ওকে ধরে রেখেছি, আমি আর ধরতে পারছি না ওকে। দিদি, দিদি তাড়াতাড়ি এসো। অমি, বিড়ালটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বিড়ালটাকে বলছি, অমি ছেড়ে দাও, এরকম করো না। ততক্ষণে বেড়ালটি পালিয়ে গেছে। এটা সত্যি ওই বেড়ালটি যেটা সুমি ভেবেছিল। অনু দৌড়ে এসে ভাইয়ের হাত চেপে ধরে। তখন আশেপাশে অনেক লোক জমে গেছে। অমিকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে অনু ভেজা চোখে সুমির হাত ধরে বলল, বোন, তোমায় যে কিভাবে ধন্যবাদ জানাবো। তুমি তাও আমার ভাইটাকে বুঝেছ। সে ভেবেছিল তোমাকেও হয়তো ওই বিড়ালের কারণে সে হারাবে, তাই ওই অ্যাক্সিডেন্টের পর এমন করছে। কেন যে ওকে এখানে একা থাকতে দিতে রাজি হলাম। বাবা অনেক ভার করে না করেছে, কোম্পানিতে কাজ করতে না করেছিল, কিন্তু ও বাবাকেও ভুল বোঝে, তারপরও এখানেই থেকে গেল। আমার ভাই ভালো, সে মনের দিক থেকে খারাপ নয়, সে খুব ভালো। দিদি, চিন্তা করো না, আমি অমির পাশেই আছি। ও সুস্থ হয়ে উঠুক। ওর মনের ভেতরের যে ভয়টা, সেটা ভালোবাসায় সেরে উঠুক। দুজনেই ভেজা চোখে তাকিয়ে থাকে দ্রুত গতিতে চলে যাওয়া অ্যাম্বুলেন্সটার দিকে। শুনলেন ভয়। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসছি আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।